দর্শন করে সবাই আল্লাহ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم الصدقة ترد البلاء وقال رسول الله صلى الله عليه وسلم من جاء بالحسنة فله عشر أمثالها أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে কিছু সময়ের জন্য আল্লাহর ঘরে আসা এবং বসার তৌফিক দান করলেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা সবাই করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আরো লাখ লাখ শুকরিয়া, যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে দোজাহানের বাদশা সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা হেদায়েতের প্রতীক হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়া প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা বিভিন্ন ধর্মে এই পৃথিবীতে আছে ওই সমস্ত ঘরে পাঠায় দিতেন, আমাদের বাধা দেওয়ার কোনো কিছুই ছিল না। এক সময় আমরা ছিলাম মৃত্যু অবস্থায়, কিছু বলার ক্ষমতা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে আখেরি নবীর উম্মত করে দুনিয়া প্রেরণ করেছেন। এই জন্য আমরা সবাই নবীর উপরে একটু দরুদ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন মহামানবকে এমন ভাবে দুনিয়ায় প্রেরণ করেছিলেন যে মহামানবের কথা মতো পৃথিবীতে যেটাকে হ্যাঁ বলেছেন সেটা হালাল, যেটাকে না বলেছেন সেটা হারাম। নাকি বলেন? আল্লাহ নবী যেটা না করেছে এটা আমাদের জন্য কি হারাম, আর যেটা হ্যাঁ বলেছেন যেটা চলবে সেটা আমাদের জন্য হালাল। তার মানেই হলো যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এমন ভাবে নবীকে ভালোবেসেছেন আর এত ভালোবাসা দিয়ে পৃথিবীতে পাঠায় দিয়েছেন যে আমি রাব্বুল আলামিন সৃষ্টি করনেওয়ালা, আমাকে দেখার পাওয়ার তাদেরকে দেই নাই, তো নবীর মাধ্যমে নবী যেটা বলবে আমি সেটাই মেনে নেব। এই পাওয়ার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে পাঠায়। আরো মর্যাদা কতটা জানেন? এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ নবী মেরাজে যায় যখন আল্লাহর সঙ্গে দিদার লাভ করলেন, কেমন দিদার লাভ করলেন? আল্লাহর নবী আল্লাহ পাকের মানে আরশ মহল্লার যেখানে আল্লাহ পাকের আসন, সে আসনের সঙ্গে হেলান দিয়ে আল্লাহ নবী আল্লাহর সাথে আল্লাহ নবী কথা বলেছেন। কি মর্তবা আছে আল্লাহর এই নুরানি আল্লাহর তাজাল্লি গ্রহণ করার পরে আল্লাহ নবী ওই সময় উম্মতকে ভুলে নাই। আল্লাহ পাকে বলেছে, হে রব্বুল আলামিন, আমি তো আপনাকে দেখলাম, আপনি সৃষ্টি করনেওয়ালা, এত বড় পরাক্রমশালী মহান, আপনাকে আমি দেখলাম, আমার উম্মতেরা দেখতে হবে না। এই আফসোস যখনই করে উঠছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে
এ নবী, এ আমার হাবিব, আপনি যা কিছু দেখলেন আর যত মজেজা, ৪,৫০০ মজেজা আপনাকে আমি দান করেছি, এই মজেজা কিয়ামত পর্যন্ত থাকবে। আপনার উম্মতদের সঙ্গে আমি আল্লাহ, আমি রব্বুল আলামিন দেখা করব। কিভাবে দেখা করব? যেহেতু দুনিয়াতে দেখার চর্মচক্ষু তারা দেখার পাওয়ার দেয়নি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন as-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য, নামাজীদের জন্য নামাজের মধ্যে আমি রব্বুল আলামিন আমার সঙ্গে তাদের দিদার। কেমন ভাবে দিদার হবে? হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হযরতে মূসা আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করে বেহেশতে যাওয়ার জন্য যখন কম্পন শুরু হয়ে যাবে, উতাল পাতাল শুরু হয়ে যাবে, মাথার উপরে সূর্য এসে যাবে, এই সময় মূসা আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করে বেহেশতের কাছে যাবে আর বলবে, এই ফেরেশতা তাড়াতাড়ি দরজা খোলো, আমি মূসা কালিমুল্লাহ, আমি মূসা কালিমুল্লাহ, আমার চেয়ে বেশি কথা আল্লাহর সাথে কেউ বলে নাই, আমি মূসা কালিমুল্লাহ, তাড়াতাড়ি দরজা খোলো, আমি বেহেশতে যাব। ফেরেশতা বলবে যে এখনো সময় হয়নি, এখনো অর্ডার হয়নি, আমাকে অর্ডার না দেওয়া পর্যন্ত আমি বেহেশতের দরজায় খোলার অনুমতি আমার নাই। তখন ধমকি দিয়ে বলবে যে আমি মূসা কালিমুল্লাহ, আমি আল্লাহর সঙ্গে বেশি কথা বলছি, তাড়াতাড়ি খোলো। ফেরেশতা তো দেখছো বাবা, এ তো কঠিন লোক, কঠিন লোকের মানে এর ভাব চক্কর তো খারাপ, তার কি করা যায়? ফেরেশতা একটু লম্বা আকার মানে বড় আকার ধারণ করে বলছে তাড়াতাড়ি এখান থেকে ভাগো। এই চেহারা শুরু থেকে মূসা আলাইহিস সালাম হচ্ছে দৌড়, তোর বাপ রে বাপ, এই বিশাল এই ফেরেশতা, এ তো একটা চেঙ্গামেলা বিশাল, ওঠে থেকে ঘুরে দৌড়। যাই হোক, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। মূসা আলাইহিস সালাম দাবি করবে যে আল্লাহ, আমি তো মূসা কালিমুল্লাহ উপাধি আমাকে দিয়েছিল আল্লাহ, তাহলে আমাকে বেহেশত দাও, আমি আগে বেহেশত দাও, আমার সে কথা বেশি তো আল্লাহ তোমার সঙ্গে কেউ কয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে মূসা, তুমি খালি কালিমুল্লাহ না, আরো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কালিমুল্লাহ আমার আছে, তুমি আজকে দেখো। মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে যাবে যে আবার কালিমুল্লাহ আবার কারা? আমি মূসা, আমি নবী, আমি ছিলাম কালিমুল্লাহ, আবার কালিমুল্লাহ হলো কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে আমার আখির নবীর উম্মত যারা দুনিয়াতে নামাজ পড়েছে, যারা আমি রব্বুল আলামিনের দেওয়া কালাম আমার কোরআন যারা তেলাওয়াত করেছে, তারা কোরআন তেলাওয়াত করে নাই, আমি রব্বুল আলামিন আমার সঙ্গে কথা বলছি। তুমি আর কয়বার কথা টুর পাহাড়ে যায় আমার সাথে কইসাও? আর আমার আখিরি নবীর উম্মতেরা এরা দিনে রাত্রে 24 ঘন্টা 5 বার তো নামাজের মধ্যে কথা বলছে, তো বলছেই। নামাজের মধ্যে সূরা কালাম পড়ি না আমরা? এই আল্লাহর কোরআন তেলাওয়াত করি নাকি অন্য কিছু করি? এই যে নামাজ, নামাজ কি জিনিস একটু লক্ষ্য করেন। নামাজ কি জিনিস? এই নামাজের কারণে সূরা কালাম আমরা পড়ি, সূরা ফাতিহা পড়ি, অন্যান্য সূরা পড়ি, এটা আল্লাহর সঙ্গে কথা। আল্লাহ পাক বলেছেন যে as-সালাতু মিরাজুল মুমিনিন, এই মুমিনরা, নামাজীরা নামাজের মধ্যে আমার সঙ্গে তাদের দিদার হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমার বান্দা বান্দীরা, আখেরি নবীর উম্মতেরা, তারা দিনে কোরআন তেলাওয়াত করেছে, রাতে তেলাওয়াত করেছে, দিনের মধ্যে 5 বার করে নামাজে তারা আমার সঙ্গে কথা বলেছে, এরাই হলো বড় কালিমুল্লাহ। এই কালিমুল্লাহরা আগে জান্নাতে যাবে, তারপরে তুমি যাবে না। আপনারা কথা বললেন না, একটু ধীরে বলেন, কথা একটু ধীরে বলেন, আপনারা আস্তে আস্তে কাজ করেন। মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে যাবে, সর্বনাশ, তাহলে আখেরি নবীর উম্মতেরা তারাই হলো কালিমুল্লাহ, আর আমার আগে, আমি নবী, আমার আগে যাবে জান্নাতে, এত মর্তবা আল্লাহ পাক দিয়ে দিল। এই মূসা, আল্লাহ পাক বলছে হে মূসা, তোমার চিন্তার কারণ নাই, তুমি চিন্তা করো না, এই যত কালিমুল্লাহ আছে সকল কালিমুল্লাহর সাথে তুমি যাও, তবে সব কালিমুল্লাহ সর্দার হলো তুমি মূসা। মূসা আলাইহিস সালামের সম্মান দিল কি দিল না? নবী হিসাবে সম্মান পেল, কিন্তু আমরা কালিমুল্লাহ হিসাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের সঙ্গে আমাদেরকে জানাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কুদরতওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমাদের সামনে তো আবার একটা পরীক্ষা, আমাদের সামনে আবার একটা পরীক্ষা, কুরবানি, নাকি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার দানের দ্বারায়, বান্দার এই সদকা কুরবানি, এগুলার দ্বারাই আল্লাহ কি খুশি? আল্লাহ নবী বলেছেন যে
সাদাকাতু তুরাতুল বালা, তোমরা যারা আল্লাহ রাস্তা দিয়ে দাও এর দ্বারা তোমাদের বালা মুসিবত আল্লাহ পাক দূর করে। আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন সাহাবা ছিলেন। উনি এরকম আমাদের যেমন সামনে ঈদ, এরকম ঈদের রাত্রে উনি খুব মনোযোগ সহকারে ইবাদত বন্দেগী করেছে। অন্যান্য সময় যে ইবাদত বন্দেগী করে তার চেয়ে একটু মনোযোগ সহকারে ইবাদত বন্দেগী করেছে। ঘরের মধ্যে বসে ইবাদত বন্দেগী করেছে। রাত্রি এশার নামাজ পর উনি ইবাদতে মশগুল হয়ে গেছে। ইতিমধ্যে ওনার দরজায় এসে একটু খটখটানি আওয়াজ দিছে। টাকাটাই বলছে, যা বলেছে, হে ওমর ইবনে আব্দুল্লাহ, আমাকে একটু অনুমতি দিলে, খুব কাকতি মিনতির সাথে বলেছে যে আমাকে একটু অনুমতি দিলে আমি আপনার কাছে ঘরের মধ্যে প্রবেশ করে পারতাম, আমাকে একটু অনুমতি দেন, আমি একটা অসহায় লোক। ওনার টাকাটাকে শুনে চিন্তা করছে যে এত বড় অসহায় মানুষ, তো ঠিক আছে দেখি কোন বিপদে বলো। উনি তখন বলে অনুমতি দিছে, ঠিক আছে ঘরের মধ্যে আসো। এবার ঘরের মধ্যে প্রবেশ করছে। করার পরে ওই কান্নাকাটির সাথে, খুব রোনাজারির সাথে উনি বলেছে যে আমি একজন অসহায় মানুষ, আমি আজকে অসহায়, দেখেন আগামীকাল সকালবেলা ঈদের দিন, আমার 3-4টা সন্তান ছেলে মেয়ে আছে, আমি এত অসহায় যে তাদের জন্য একটা ভালো পোশাক আদি জামা কাপড় যে কিনে দেব এমন কোনো সমর্থন আমার নাই। তা আমি, আপনারা সবাই সকালবেলা ঈদে যাবেন, আপনার ছেলে মেয়েরা তারা আনন্দ সহকারে নতুন পোশাক আদি পরিধান করে তারা ঈদগাহ ময়দানে যাবে, আর আমার ছেলে সন্তানেরা মন বেজার করে, মন খারাপ করে, গাল ফুলায় তারা বাড়ি থেকে বাইরে হয়ে যাবে। আমি বাপ হয়ে কি করে সহ্য করব? আমি এই অসহায় অবস্থা আপনার কাছে আসছি, যদি আমাকে দয়া করে কিছু দেওয়ার মতো থাকে, আমার ছেলে মেয়ের মুখে হাসি ফোটানোর মতো যদি কিছু ব্যবস্থা আপনি করে দেন, তাহলে আমি খুশি হলাম। হযরত ওমর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছে, সর্বনাশ, উনিও কান্না অবস্থা হয়ে গেছে যে আমি তো আর এক অসহায়, আমার কাছে তো কিছু নাই, আর আমার মতো এরকম আর এক অসহায় আছে আমার কাছে এরকম ভাবে মানে আবৃত্তি করে বসতে, এখন কি উপায় করি আমি? তো উনি চিন্তা করলো যে উনি আবার এক কাজ করছে, উনি আরেকজনের কাছে থেকে 25টা টাকা খরচ দিয়েছে, হাওলাত দিয়ে আসছে যে আমি এই দিয়া আমার বাচ্চাদের জন্য কিছু জামা কাপড় আমি কিনে দিয়ে আসা, এই 2 দিনে তাদেরকে সকালবেলা পরিধান করা। তো উনি চিন্তা করছে যে একজন অসহায় আমার কাছে আসলো, আমার কাছে 25টা দিরহাম আছে, এই যদি আমি না দিই তাহলে এটা তো আল্লাহর নবীর তো এটা আদেশ নয় যে তোমার কাছে কিছু থাকতে আর একজন অসহায়কে তুমি ফিরিয়ে দাও, এটা তো আল্লাহর নবীর আদেশ নয়। তাহলে আমি হাসরের ময়দানে আল্লাহ নবী যদি আমাকে প্রশ্ন করে বসে যে তোমার কাছে তো 25টা দিরহাম ছিল, কিন্তু আমার এক অসহায় বান্দা উম্মত এসে তোমার কাছে এরকম সওয়াল করেছে, তুমি তাকে কেন ফিরিয়ে দিলা? সেই দিন আমি কি উত্তর দেব? উনি বিভিন্ন দিক দিয়ে ভাবাগোনা করার পরে 25টা দিরহামে চিন্তা করলো যে আল্লাহ পাক তো আমার এসে ভালো ব্যবস্থা করতে পারে, কাজে আল্লাহ নবীর কথা মতো আমি দিয়ে দিলাম, 25টা দিরহাম ওনার হাতে তুলে দিই। অনেক খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যে আমাকে দান করলো তার সম্মান তুমি রক্ষা করো, আল্লাহ তার হায়াত দারাজ করো, দোয়া করে উনি তাড়াতাড়ি চলে গেছে। উনি যাওয়ার পরই ইনি আবার নামাজে মশগুল হয়ে গেছে। নামাজ পড়তে আবার এসে দরজায় খটখটায় আওয়াজ দেওয়ার পরে মানে খুব অনায় বিনয় করে বলেছে যে হুজুর, দয়া করে আমাকে একটু আপনার ঘরে প্রবেশ করার অনুমতি দেন, আমি আপনার সাথে কথা আছে, একটু দয়া করে দরজায় খুলে দেন। যখন বলছে উনি নামাজ 2 রাকাত ছেড়ে আবার দরজা খুলছে, আবার কোন অসহায়, আমার তো আর দেওয়ার মতো পড়ছে। দরজা খুলছে, বলার পরে সালাম কালাম দিয়া ওনার মানে মহানাকা করিয়া ওনার কপালে চুমা দিয়া ওনার পায়ে চুমা দিয়া তারপরে বলেছে যে হুজুর, না এই অবস্থা দেখে ওমর ইবনে আব্দুল্লাহ বলেছে যে বাবা তোমার নাম কি, তোমার কোথা থেকে তুমি আসছো, তুমি কি চাও বলো, সেটা বলো। তো বলেছে যে হুজুর কি আর বলবো, আমি আপনার আব্বার একসময় গোলাম ছিলাম, কিন্তু আমি
এই দুনিয়ার টাকা পয়সার লোভে পড়ে যায় আপনার আব্বা আমি 25টা দেরহাম এই রূপার 25টা দেরহাম আমি চুরি করে এখান থেকে বাচ্চা পলায় চলে গেছে। তা অনেক আগে, অনেকদিন আগের কথা। তা আপনার আব্বা মারা গেছে, আমার ওই সময় বুঝে আসছিল না, আমি সব মানে এই দুনিয়াবি লালসার পড়িয়া শয়তানের ধোকায় পড়িয়া আমি 25টা দেরহাম আপনার আব্বার চুরি করে নিয়ে এই বাচ্চা চলে গেছিলাম, আপনার আব্বার গোলাম ছিলাম। তা আমি এখন আমার বুঝে এসে গেছে, দয়া করে এই 25টা দেরহাম আপনি ফিরে নেন, আর আমাকে আপনি গোলাম হিসাবে আপনি আমাকে কবুল করেন। উনি তো বুঝতে পারছে যে আল্লাহ পাক কি ঘোষণা করছে, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যারা আল্লাহর রাস্তায় একটা নেক কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবর্তে 10টা পুরস্কার তাকে দেবে। তা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত উনি বুঝতে পারছেন, নিশ্চয় এটা আল্লাহর তরফ থেকে এটা ঘটে গেছে, এটা আল্লাহ পাকের অনুদান, বিধায় আমার গ্রহণ করা উচিত। উনি তখন সেজদায় পড়ে গেছেন আল্লাহ শুকরিয়া আদায় করে। এরপরে উনি উঠে বলেছে যে বাবা শোনো, তুমি গোলাম ছিলা, আজকে তোমাকে আমি মুক্ত করে দিলাম, তুমি আজ থেকে আজাদ, তুমি যেখানে খুশি চলে যাও। উনি খুব খুশি হয়ে গেছে। আর এই মানে 25টা দেরহাম এটা উনি খুলে দেখে 25টা দেরহামই স্বর্ণের দেরহাম, স্বর্ণের টাকা ওনাকে 25টা দিয়ে গেছিল, ওনাকে রূপার আর স্বর্ণের 25টা টাকা ওনাকে দিয়ে। পুরস্কার কি ডবল হলো? সোনার দাম আর রূপার দাম দিন রাত আসমান জমিন পার্থক্য, নাকি বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দিয়ে দেওয়ার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে এইরকম একটা সুব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছে। তা আমাদের সামনে তো সেই পরীক্ষার দিন, আমাদের সামনে ঈদের দিন এবং কুরবানির ঈদ, আমাদের নিয়াত সহি করা দরকার। যারা আমরা কুরবানি করব, আমরা নিয়াত সহি করব, কেহ গোশত খাওয়ার নিয়াতের জন্য কুরবানির দিকে না যায়, টাকা নষ্ট, সব নষ্ট। সহি নিয়াত করে নেব যে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর রাস্তায় আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব, তবে আমাদের কাজে আসবে। এই জন্য নিয়াত সহি করা চাই সবাই। গোশত খাওয়ার নিয়াতে বাড়িতে সব বলা আছে, কুরবানি না দিলে কিরম হয়, একটা ভাগ নেই, এমন নিয়াত যেন না হয়। ভাগ আপনি নেন, কিন্তু ঘটনা হলো যে নিয়াত সহি থাকা চাই যে আল্লাহর রাস্তায় আমি আল্লাহকে সন্তুষ্ট রাজি খুশি করার জন্য আমি আল্লাহর রাস্তায় কুরবানি, এরকম নিয়াত সহি করে দেয়া, তারপরে আমরা কুরবানি করি। কোরবানির বয়ান আগামী জুমাতে আল্লাহ পাক তৌফিক দান করলে আগামী জুমাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা